জনতাকে হিন্দু দেবদেবীকে হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বিধানসভায় বলার সুযোগ নেই। নওদাতে মুর্শিদাবাদের পাটিকাবাড়ি বাজারে 15টা হিন্দু দোকান পুড়িয়েছে, লুট করেছে। পুলিশ মন্ত্রী উত্তর দিন, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল মুলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। মুসলিম লীগ টু উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। এই যে শুভেন্দু বাবু বললেন, একদম কড়া মন্তব্য করলেন। কাদের জন্য বললেন? কাদের সুরক্ষিত করার জন্য বললেন? তিনি নিজের স্বার্থের জন্য বললেন, নয় বাংলার হিন্দুদের জন্য বললেন? একটু ভাবার আছে, একটু চিন্তা করার আছে যিনি কার জন্য বললেন এই কথাগুলা। হিন্দু সনাতনীর জন্য আজ লড়াই করে যাচ্ছে, হিন্দু সনাতনীকে বাঁচার জন্য, ঐক্যবদ্ধ হবার জন্য এই যে মন্তব্য করেছে, এক কড়া মন্তব্য করেছে। আর 10 মাস পরে এই রাজ্যে আসবে কে? বিজেপি সরকার। আর কটা টিএমসি মুসলিম বিধায়ক আছে, তারা চ্যাংদোলা করে রাস্তায় ফেলবে। একদম কড়া মন্তব্য ভাই, একদম কড়া। 2026-এ লড়াইটা কিন্তু বড় লড়াই হবে, শক্ত লড়াই হবে। এই 2026-এ যদি বিজেপি আসতে পারে, তাহলে কিন্তু আর কোনোদিন আসবে না। এই সরকার সংখ্যালঘুদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, তোষণকারী সরকার, হিন্দু বিরোধিতা সরকার। তাই 2026-এর লড়াইটা কিন্তু বড় লড়াই হবে। তাই উনি ডাক দিচ্ছেন, শুভেন্দু বাবু, সারা বাংলার হিন্দু, সারা দেশের হিন্দু একত্রিত হয়ে 2026-এ ঝাঁপিয়ে পড়ুন এই বাংলাকে রক্ষা করার জন্য, হিন্দু সনাতন ধর্ম রক্ষা করার জন্য। আর বিভিন্ন জায়গায় দেখুন, যেখানে হিন্দু কম সংখ্যায় আছে তাদের উপর অন্যায় হচ্ছে, তাদের পূজা পাশা করতে পারছে না, তাদের হিন্দু দেবদেবীকে মানতে পারছে না, বিভিন্ন জায়গায় দেখুন। তাই শুভেন্দু বাবু ডাক দিয়েছে, হিন্দু একত্রিত হও, হিন্দু ঐক্যবদ্ধ হও। আগামী দিন যদি সেই বাঁচেঙ্গে তো কাটেঙ্গে, এক রহে তো সেফ রহে। অর্থাৎ যা হিন্দু যদি একত্রিত না হও তো একদিন কিন্তু অসুবিধা আছে। পশ্চিমবাংলায় বসবাস করতে অসুবিধা দেখা দিবে, হিন্দু থাকতে পারবে কিনা সেই চিন্তা ভাবনা। তাই শুভেন্দু বাবু ডাক দিয়েছেন 2026-এর লড়াইটা কিন্তু খুব শক্ত হবে, ভয়ঙ্কর হবে, বাঘে বাঘে লড়াই হবে। সমস্ত বাংলার মা ভাই বোন গর্জে উঠুন, একসাথে হন, তাহলে কিন্তু বাংলায় বসবাস করতে পারবেন না। এই পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। তাই একটু মাথায় চিন্তা ভাবনা করে 2026-এ আসছে দিন, আপনার ভোটটা নিজে দেখে শুনে দিন, এই ধর্মকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য। এই 1000 টাকা লোভের জন্য ভোটটা দেবেন না। বাংলার মা ভাই বোন সনাতনীকে আমি বলছি, এই সরকারকে যতক্ষণ না উৎখাত হয় ততক্ষণ কিন্তু বাংলায় বসবাস করতে পারবেন না। তার জন্য শুভেন্দু বাবু কড়া মন্তব্য করেছে। তার জন্য শুভেন্দু বাবু তো লড়ে, হিন্দু দেবদেবীর জন্য, হিন্দু সনাতনের জন্য শুভেন্দু বাবু লড়াই করে চলে যাচ্ছে। দিলীপ ঘোষ বাবু লড়াই করে চলে যাচ্ছে। ওই হিন্দু আজ দেবদেবীর জন্য,
আজ হিন্দু পূজা পার্বণের জন্য কোন টিএমসি বিধায়ক, কোন সাংসদ প্রতিবাদ করেনি। এই সরকার সংখ্যালঘু সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই তোষণের সরকার। তাই 2026-এ ভাই, মা, ভাই, বোন একত্রিত হয়ে গর্জে উঠুন, নাহলে কিন্তু অসুবিধা আছে। আজ থেকে 10 মাস পরেই ভোট হবে, সেই একত্রিত হয়ে যদি না এই সরকারকে তাড়াস পশ্চিমবাংলা থেকে, তাহলে কিন্তু বিপদ হবে। 2026-এ লড়াইটা খুব শক্ত লড়াই হবে। একত্রিত হন বাংলার মা, ভাই, বোন। বারবার আমি কিন্তু ডাক দিচ্ছি, বারবার কিন্তু শুভেন্দুবাবু এটাই বুঝাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, যে হিন্দু যদি একত্রিত না হন তাহলে কিন্তু বাংলায় বসবাস করতে পারবেন না। আর কয়েকজন আছে ওই চটি চাটাদের পেছনে পেছনে ঘুরে বলছে, সে কিন্তু নিজের স্বার্থের জন্য ঘুরে, ক টাকা পয়সার জন্য। তার যে ধর্ম, তার যে সন্তান নির্যাতিত হচ্ছে, তার যে সন্তান অসুবিধা হবে, তার ছেলে মেয়ে ভবিষ্যৎ খারাপ নষ্ট হবে, সেটার দিকেও চিন্তা ভাবনা করে না। ওই চটি চাটার জন্য কয়েক পয়সা পাচ্ছে, তার জন্য পেছে পেছে ঘুরে বেড়াচ্ছে। তাই আমি বলবো, ঐক্যবদ্ধ হন বাংলার হিন্দু সনাতনী বাঙালি। আর 2026-এ আসছে দিন, নিজের ভোটটা দেখে শুনে দিন এই সরকারকে উৎখাত করার জন্য। জয় হিন্দুস্তান, জয় বন্দে মাতারাম।